মাগরিবের নামাজ পড়ে কারোর সাথে কথা না বলে ছোট্ট একটি দোয়া 7 বার পাঠ করলে আল্লাহ তাআলা আপনাকে দুনিয়া এবং আখিরাত সকল জায়গা থেকে আপনাকে মুক্তি দিয়ে দিবেন। অর্থাৎ এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই আমাদেরকে জানিয়ে দিয়েছেন। আবু দাউদ শরীফের 5081 নম্বর হাদিসের ভিতরে রয়েছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, অনেক সময় আমরা কঠিন আযাবের ভিতরে পড়ে যাই, কঠিন গজবের ভিতরে আমরা পড়ে যাই। এগুলো সব কিন্তু আমাদের হাতের গুনাহ এবং আমাদের হাতের কামাই, আমাদের গুনাহের কারণেই আল্লাহ তাআলা আমাদের উপর আযাব গজব চাপিয়ে দেন। এটা আমার কথা নয়, আল্লাহ তাআলা নিজেই বলে দিয়েছেন। 21 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইন সূরাতুর রুমের 41 41 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস ওয়াল দ্য ডেঞ্জার কামিং ফ্রম দ্য গ্রাউন্ড ইন দ্য ওয়াটার ইজ আওয়ার হ্যান্ড। জলে স্থলে যে দুর্যোগ, মহামারী, বিপর্যয় ধেয়ে আসছে, এগুলো সব আমাদের হাতের কামাই। এজন্য এই গুনাহ থেকে আমাদেরকে সরে আসতে হবে এবং মাগরিবের নামাজের পরে ছোট্ট একটা দোয়া যদি আপনি 7 বার পড়েন, তাহলে আল্লাহ তাআলা আপনাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। ছোট্ট একটি দোয়া, আমরা অনেকেই এই দোয়াটা জানি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলে দিয়েছেন, আবু দাউদ শরীফের ভিতরে আসছে, 5081 নম্বর হাদিসের ভিতরে, নাসাই শরীফের ভিতরে আসছে, আরো হাদিসের কিতাবের ভিতরে আসছে। মুসলিম বিন যে সাহাবী রয়েছে, এই সাহাবীকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলে দিয়েছেন যে তুমি মাগরিবের নামাজের পরে ছোট্ট একটি দোয়া যদি 7 বার পাঠ করতে পারো, আল্লাহ তাআলা তোমাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়ে দিবেন, দুনিয়ার সকল প্রকার আযাব গজব থেকে আল্লাহ তোমাকে হেফাজত করবেন। দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। কোনো ব্যক্তি যদি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোনো ব্যক্তি যদি রাতের বেলা মাগরিবের নামাজের পরে 7 বার এই দোয়াটি পড়ে এবং ওই রাতেই মারা যায়, দুনিয়া থেকে বিদায় নেয়, তাহলে আল্লাহ তাআলা উইল গো টু প্যারাডাইস, তাকে জান্নাতের ব্যবস্থা করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। ক্যান ইউ ইমাজিন দ্যাট? আপনি কল্পনা করতে পারছেন? জাহান্নাম থেকে আল্লাহ তাআলা মুক্তি দিয়ে তার জন্য জান্নাতের ব্যবস্থা করবেন। ঠিক তদ্রূপ ভাবে কোনো ব্যক্তি যদি ফজরের নামাজের পরে 7 বার এই ছোট্ট দোয়াটি পড়তে পারে, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, এই ছোট্ট দোয়াটি যদি ফজরের নামাজের পরে 7 বার পড়তে পারে, তাহলে ওই দিনে যদি ওই ব্যক্তি মারা যায়, দুনিয়া থেকে বিদায় নেয়, ইন্তেকাল করে, তাহলে আল্লাহ তাআলা তার জন্য জাহান্নাম থেকে মুক্তির ব্যবস্থা করে দিবেন। ক্যান ইউ ইমাজিন দ্যাট? আপনি কল্পনা করতে পারছেন? নামাজের পরে যদি ছোট্ট ছোট্ট আমল আমরা করতে পারি, তাহলেই কিন্তু আল্লাহ তাআলা আমাদের জন্য সুন্দর ব্যবস্থাপনা করবেন। রব্বুল আলামিন সকল বান্দাদের জন্য জান্নাত সহজ করে দিয়েছেন। জান্নাতের দরজা আল্লাহ তাআলা 8টি তৈরি করেছেন। জান্নাতের 8টি স্তর রয়েছে, জাহান্নামের 7টি স্তর রয়েছে। আল্লাহ তাআলা চান প্রত্যেকটা বান্দা যেন জান্নাতে যেতে পারে, জাহান্নাম থেকে মুক্তি পেতে পারে। এবং জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কিছু চমৎকার আমল শিক্ষা দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক নামাজের পরে আমল করতেন, বিশেষ করে ফজরের নামাজের পরেও আমল করতেন, মাগরিবের নামাজের পরেও আমল করতেন। এজন্য আসুন আমরা হাঁটতে চলতে যেখানেই যাচ্ছি, আমরা কিন্তু সব কাজ মুখ দিয়ে করি। মুখ দিয়ে কি সব কাজ করেন? কথা বলেন, মুখ দিয়ে কি সব কাজ করেন? মুখ দিয়ে আমরা সব কাজ করি না, আমরা কাজ করি হাতের দ্বারা। যখন হাঁটি তখন পা দিয়ে হাঁটি, মুখ দিয়ে হাঁটি না। তো মুখ আমাদের ফ্রি থাকে, এই মুখে আমরা যদি আল্লাহুম্মা আজিরনি মিনান নার এই ছোট্ট দোয়াটা চলতে ফিরতে সবসময় পড়তে থাকবেন, তাহলে আপনি জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যাবেন। যে ব্যক্তি জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যাবে, জান্নাত পেয়ে যাবে, ওই ব্যক্তির জন্য আর কোনো কষ্ট থাকবে না, উইল গো টু প্যারাডাইস, সে জান্নাতে চলে যাবে। আল্লাহ তাআলা ইন দ্য ডে অফ জাজমেন্ট, কিয়ামতের ময়দানে বলবেন, উদখুলিল জান্নাতা বিরহমাতি, গো টু দ্য প্যারাডাইস উইথ মাই মার্সি, আমার দয়ায় তোমরা জান্নাতে চলে যাও। এজন্য আসুন আমরা এই ছোট্ট আমলটি করি, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করেন।